করছি। শেষ বক্তা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحمل أمر الله فأولئك هم الفاسقون. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে জাতির ক্রান্তিকালে কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিয়ে সাথে কাজ করার কথা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এরপরে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পরিষদ সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন। এখানে আমাদের ব্যবসায়ী উদ্যোক্তা ভাই ফাহিম রয়েছেন এবং আজকে যিনি এবং রুজুল সাহেব রয়েছেন এবং বিশেষ করে আমাদের আজকে যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন আমাদের ভাই ব্যারিস্টার ফেরদৌস সাহেব। মূলত আসলে ওনাদের আয়োজন আমরা আসছি এখানে অতিথি হিসেবে। এখানে আমাকে অনেকে মনে করছেন যে হয়তো আমি আয়োজক, আসলে আমি আয়োজক এবং অতিথি আলোচক দুটার মাঝামাঝি অবস্থান। আমি কিছুটা আয়োজক, কিছুটা আসলে আলোচক। তো এখানে অনেক কথা হয়ে গেছে, আর রিপিট করার দরকার নেই। আমরা একটা আসলে একটা আর্টিকেলের কিছু পয়েন্ট আমি নিয়ে আসছিলাম এখানে, এগুলো এখন আমি সময় নষ্ট করবো না। আমি শুধু 4টা পয়েন্টে আমি কনফারেন্স করতে চাই। প্রথম পয়েন্টটা হলো রেজাল্ট কমরি আমার বক্তব্যটা আসলে দিয়ে দিয়েছেন। আমরা এখানে গতানুগতিক যে রিফর্মের কথা চলতেছে, সংবিধান লেখন বা সংবিধানকে নতুন করে আমার ইয়ে করা, এই বিষয়গুলোর চেয়ে বড় হচ্ছে যে আসলে একটা জাতীয় ধারণাপত্র তৈরি করা, জাতীয় ডকুমেন্ট তৈরি করা, আমাদের যে স্পিরিট সেই স্পিরিটের ভিত্তিতে একটা ডিক্লারেশন তৈরি করা, এটা হচ্ছে জরুরি। এবং পরবর্তীতে সেই চেতনার ভিত্তিতে এই সংবিধান একটা চলমান প্রক্রিয়া সেটা হতে পারে। এই মুহূর্তে যেন করে কিছু আর্টিকেলকে চেঞ্জ করে নতুন কিছু আর্টিকেলকে রিপ্লেস করে এরকম সংবিধান আমি চাই না। এবং সেটা আমাদের হয়তো আজকে এই অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য না। আমরা আসলে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আমরা চাই। নম্বর 2 কথা হলো, এই যতই আমরা এখানে তাত্ত্বিক আলাপ করি না কেন, লিডারশিপ ছাড়া কোনোদিনও বিপ্লবী সিদ্ধান্ত সম্ভব না। হাসিনা চলে যাওয়ার পরে যেটা আসছে সেটা কোনো লিডারশিপ আসেনি, সেটা আসলে পশ্চিমা রাষ্ট্র সহ দেশের সুশীলতা মিলে তাদের পার্টিসিপেশনে, তাদের কন্ট্রিবিউশনে একটা পরিবর্তন আসছে যারা সরকার এখন আছেন। এইভাবে কিন্তু আসলে মানুষের চেতনা প্রতিফলন ঘটবে না, ইসলামের চেতনাটা আরো বাড়িয়ে দিলাম। এখানে একটা লিডারশিপ, আমি জাস্ট উদাহরণ জন্য বলছি, আমি হয়তো একমত হওয়ার আমার পক্ষে জরুরি না। যেমন ধরুন জিয়াউর রহমান, বাংলাদেশের একটা মৌলিক পরিবর্তন হয়েছিল 75 পরবর্তী, এটা মধ্যমণি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার আমি বিচার করি পাশে বসছি, আমার শ্বশুর সম্পর্কীয় আর কি। এই জন্য আমি আবার বিএনপি করি না, আর এই বিএনপিকেও আমি পুরোপুরি পছন্দ করার কোনো প্রশ্নই আসে না, বলে দিচ্ছি। জিয়াউর রহমানের একটা লিডারশিপের জায়গা থেকে কিন্তু বাংলাদেশে একটা মূল পরিবর্তন আসছিল। এরকম একজন সম্মোহনী ব্যক্তিত্ব, তিনি সামরিক জায়গা থেকে বা মুসলিমের জায়গায় আসতে হবে, সেটার মাধ্যমে একটা সম্পূর্ণ লিডারশিপ, ইসলাম মূল্যবোধ সম্পন্ন আধিপত্যবাদ বিরোধী ওই জায়গাগুলো থেকে আসতে হবে লিডারশিপ, সেটাকে ইসলামের পাশে আমির মুনিম বলা যেতে পারে। আর এরকম কোন একটা ব্যক্তিকে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যাকে সামনে আনতে পারবো। ভাষার কথা বলা হয়ে থাকে এবং বর্তমান তন্ত্র সরকারের যারা ছাত্র প্রতিনিধি আছেন তারা কিন্তু ভাষালীকে প্রমোট করতে যাচ্ছেন। আমরা আসলে একজন ভাষালী চাই এখন বাংলাদেশে, একজন যার নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ হতে পারে। আর এই যে আরেকটা শুধু পয়েন্ট আমি কথা বলবো, 2টা পয়েন্টে এখানে যে অনেকগুলো 8-10টা পয়েন্ট আমার ছিল, আমি সবগুলো আপনার আলোচনা না করে একটা পয়েন্ট নিয়ে আসতে চাই এখানে, যেটা খুব জরুরি। সেটা হলো আমরা সকলে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা বলছি, কিন্তু এই ফ্যাসিজমের অন্যতম ক্ষতি ছিল আধিপত্যবাদ। বাংলাদেশের আর্টিকেল 145 লেখা আছে, সব আন্তর্জাতিক চুক্তি রাষ্ট্রপতির কাছে জমা হবে, তিনি সেগুলো সংসদের সামনে উপস্থাপন করবেন। তবে যেসব চুক্তি যা নিরাপত্তার সাথে সম্পৃক্ত সেগুলো গোপন সেশনে সংসদ উপস্থাপন করা হয়। এই যে গোপন রাখা হচ্ছে চুক্তিগুলো, কোন চুক্তি গোপন থাকতে পারবো না। এবং আমি মনে করি বাংলাদেশের ফ্যাসিজম হচ্ছেও বড় আমাদের জন্য থ্রেট হলো ভারতের আধিপত্যবাদ। সুতরাং আগামী দিনে এমন আমাদেরকে কিছু জাতীয় নীতি আমাদেরকে রেডি করতে হবে, যার মাধ্যমে আমাদের যে ন্যাশনাল যে সিকিউরিটি যেটাকে বলা হয়, এই ন্যাশনাল সিকিউরিটি জায়গা থেকে এবং ন্যাশনাল যে থ্রেট, আফসোসের সাথে বলতে হচ্ছে বিগত 17 বছর জঙ্গিবাদ দমন নামে বর্তমান ডিলিয়েসটা জেনারেটর তৈরি করেছে এবং বিদেশি আধিপত্যবাদী শক্তি তাদের যে কনস্পাইরেসি করেছিল, সেই জায়গাতে আমাদের রাষ্ট্রের বড় শক্তিগুলো, এলিট শক্তিগুলো যুক্ত হয়ে তারা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করছে একমাত্র ইসলাম বন্ধ থাকে। এটার জন্য শত ডকুমেন্ট, আমি শত ডকুমেন্ট হাজির করতে পারবো যে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কি রোহিঙ্গা, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কি হুজুররা, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কি এই কলেজ বিশ্ববিদ্যালয়ে উঠতি যে ইসলামিক প্রজন্ম এরা। এই অথচ যেখানে এই আধিপত্য শক্তিগুলো আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইন নেই, তাদের বিরুদ্ধে কোনো জাতীয় চেতনা নেই।
এই জন্য সংবিধানে আগামী দিনে স্পষ্টভাবে আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের ন্যাশনাল পলিসি, ন্যাশনাল সিকিউরিটি পলিসি আমাদের নির্ণয় করতে হবে। এবং আরেকটি বিষয় ভাই আসিফ আপনাদের বক্তব্য একটু পর্যবেক্ষণ দিতে চাই। এখানে আমাদের দোষায় যে সমস্ত আমাদের আলোচনার মধ্যে কিছু যে প্রস্তাবনা নিয়ে আসছেন তার মধ্যে ছিল, এটা খুব জরুরি বিষয়, যে ইসলামিক প্যারালাল আইন, যেমন ধরেন এই ব্যাংকিং এ ইসলামিক উইন্ডো আছে, ইসলামিক ব্যাংকিং আছে, এভাবে কলেজ বিশ্ববিদ্যালয় একাডেমিক লাইনে আপনার ইসলামিক স্টাডিজ বিভাগ আছে। আইনের মধ্যে প্যারালাল এরকম ইসলামী আদালত থাকতে পারে কিনা, এটা একটা দেখার বিষয়। এক্ষেত্রে আসিফ আপনার এটার সাথে দ্বিমত পোষণ করেছেন, আর আমাদের মূল আর্টিকেলে কিন্তু এটা পক্ষে লেখা আছে। আর মাঝামাঝি আমার বক্তব্য হলো যে আপাতত শুধু সিভিল লতে, শরিয়া সিভিল লতে আলাদা শরিয়া কোড হতে পারে। এক্ষেত্রে আমি মনে করি না এখানে কোনো সমস্যা হবে, যদি ওলামায়ে কেরাম যদি অ্যাক্টিভ থাকেন, সচেতন থাকেন ইসলামপন্থীরা। মানুষ যখন দেখবে যে সিভিল লতে ভালোভাবে সিদ্ধান্তগুলো আসছে, তখন তারা আস্তে আস্তে ক্রিমিনাল ইসলামিক কোডের দিকে তারা ধাবিত হবেন। এটা একটা দাবার একটা অংশ হতে পারে। উনি যেটা বলেছেন পাকিস্তানের অভিজ্ঞতা, আমি একজন বিচারপতির ছাত্র, তিনি হলেন জাস্টিস আলম তাকিউস পানি। পাকিস্তানের বিষয়টা হলো সেখানে শরিয়া অ্যাপিলেট বেঞ্চ রয়েছে, এবং সেই শরিয়া অ্যাপিলেট বেঞ্চে পাকিস্তানের যে কোনো জাতীয় আইনকে শরিয়া পার্সপেক্টিভ থেকে চ্যালেঞ্জ করা যায়। কিন্তু এখানে আসবে আমি একমত যে এই শরিয়া যেটা বলা হচ্ছে স্বয়ং পাকিস্তানের, সেটাও কিন্তু একটা টোটাল আন্তর্জাতিক আধিপত্যবাদী এবং জাতীয় সেকুলার নীতির ভিতরে কিন্তু চলছে। ইসলাম কিন্তু কোনো সেকুলারদের প্যাটে কিন্তু চলতে পারবে না। এই জন্য এখানে আমাদের একটা আসলে বিপ্লবী চেতনা পরিবর্তন দরকার। তারপর শরীর আমরা এখানে রিপ্লেস করবো ধীরে ধাপে ধাপে, কিন্তু দাবার অংশ হিসেবে দাবা মানুষ দেখুন।